আমরা সবাই জানি যে খাবার আমাদের শক্তির উৎস। কিন্তু এটা শুধু শক্তি দেয় না, খাবার হল ওষুধও। আর যখন কথা হয় শরীর সারানো আর আরোগ্য লাভের, তখন লাল মাংস একটা চ্যাম্পিয়ন। এতে প্রয়োজনীয় পুষ্টি উপাদান থাকে যা আমাদের শরীর চায়, বিশেষ করে কঠিন ব্যায়ামের পর অথবা কোনো আঘাত থেকে সেরে ওঠার সময়। লাল মাংসকে ভাবুন শরীর সারানোর একটা আল্টিমেট খাবার, যা পেশি, হাড় আর টিস্যু মজবুত করার উপাদান সরবরাহ করে। এটা প্রোটিন, আয়রন, জিঙ্ক আর বি ভিটামিনের একটা প্রাকৃতিক উৎস, যা একসাথে কাজ করে আপনার শরীরকে আগের চেয়ে আরও শক্তিশালী করে তোলে। লাল মাংস এত ভালো হওয়ার একটা মূল কারণ হল এর প্রোটিনের শক্তি। টিস্যু তৈরি আর মেরামত করার জন্য আমাদের প্রোটিন দরকার, আর লাল মাংস এর অন্যতম সেরা উৎস। এতে সঠিক পরিমাণে আমাদের শরীরের প্রয়োজনীয় সব অ্যামিনো অ্যাসিড থাকে। এই অ্যামিনো অ্যাসিডগুলো হল প্রোটিনের উপাদান, আর এগুলো পেশি তৈরি থেকে শুরু করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পর্যন্ত নানা শারীরিক কাজের জন্য অপরিহার্য। কিন্তু শুধু প্রোটিনই না, লাল মাংস আয়রনেরও একটা চমৎকার উৎস, যা শরীরে অক্সিজেন পরিবহনের জন্য অপরিহার্য। আয়রন বিশেষ করে ক্রীড়াবিদ এবং অস্ত্রোপচার বা আঘাত থেকে সেরে ওঠা যে কারো জন্য গুরুত্বপূর্ণ, কারণ এটি ক্লান্তি রোধ করতে এবং আরোগ্য লাভে সাহায্য করে। তাই, যদি আপনি আপনার আরোগ্য লাভের প্রক্রিয়াটিকে সর্বোত্তম করতে এবং আপনার শরীরের প্রাকৃতিক আরোগ্য প্রক্রিয়াকে সমর্থন করতে চান, তাহলে লাল মাংসের দিকে তাকান। এখন আপনি হয়তো ভাবছেন, মুরগি, মাছ বা ডিমের কথা কি? এগুলো কি ভালো প্রোটিনের উৎস নয়? হ্যাঁ, অবশ্যই। কিন্তু লাল মাংস পুষ্টির একটা শক্তিশালী উৎস হিসেবে আলাদা, কারণ এতে পুষ্টি উপাদানের ঘনত্ব আর জৈব প্রাপ্যতা বেশি। চলুন লাল মাংসকে মুরগির সাথে তুলনা করি। যদিও উভয়ই প্রোটিনের চমৎকার উৎস, লাল মাংসে সাধারণত আয়রন এবং জিঙ্কের পরিমাণ বেশি থাকে। এই খনিজগুলো কোষের বৃদ্ধি এবং মেরামতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা লাল মাংসকে আরোগ্যের জন্য একটি শীর্ষ পছন্দ করে তোলে। আর যদিও মাছ ওমেগা-3 ফ্যাটি অ্যাসিডের জন্য প্রশংসিত, লাল মাংসের নিজস্ব অনন্য সুবিধা রয়েছে। এটি ক্রিয়েটিনের একটি শীর্ষ উৎস, একটি প্রাকৃতিক যৌগ যা শক্তি উৎপাদন এবং পেশির বৃদ্ধিকে বাড়ায়। এটি লাল মাংসকে বিশেষ করে ক্রীড়াবিদ এবং তাদের শারীরিক কর্মক্ষমতা বাড়াতে চায় এমন যে কারো জন্য উপকারী করে তোলে। ডিম প্রোটিন এবং পুষ্টির আরেকটি দুর্দান্ত উৎস, তবে এতে লাল মাংসের মতো আয়রন এবং জিঙ্কের পরিমাণ নেই। এতে ক্রিয়েটিনও নেই, যা আমরা জেনেছি পেশির আরোগ্য এবং বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ। তাই অন্যান্য প্রোটিনের উৎস অবশ্যই একটি স্বাস্থ্যকর খাদ্যতালিকায় গুরুত্বপূর্ণ, লাল মাংস একটি প্রকৃত পুষ্টির চ্যাম্পিয়ন হিসেবে আবির্ভূত হয়, যা আরোগ্য, মেরামত এবং সামগ্রিক সুস্থতাকে সমর্থন করে এমন পুষ্টির একটি অনন্য এবং শক্তিশালী সংমিশ্রণ প্রদান করে। প্রোটিন, আয়রন আর জিঙ্ক ছাড়াও লাল মাংসে 4টি পুষ্টির রত্ন লুকিয়ে আছে: কার্নিটিন, ক্রিয়েটিন, কার্নোসিন আর কোএনজাইম Q10। এই পুষ্টি উপাদানগুলো একসাথে কাজ করে শক্তি উৎপাদন, জারণ প্রতিরোধ আর কোষের সর্বোত্তম কার্যকারিতা বজায় রাখে। চলুন শুরু করি কার্নিটিন দিয়ে, একটা পুষ্টি যা শক্তি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি একটা শাটলের মতো কাজ করে, ফ্যাটি অ্যাসিডগুলোকে মাইটোকন্ড্রিয়ায়, আমাদের কোষের পাওয়ারহাউসে, পরিবহন করে, যেখানে সেগুলো শক্তির জন্য পোড়ানো হয়। এই প্রক্রিয়াটি শক্তির মাত্রা বজায় রাখার জন্য অপরিহার্য, বিশেষ করে ব্যায়ামের সময়। ক্রিয়েটিন, লাল মাংসে প্রচুর পরিমাণে পাওয়া যায় এমন আরেকটি শক্তিশালী পুষ্টি, পেশির কার্যকারিতা এবং বৃদ্ধির জন্য অপরিহার্য। এটি পেশির কোষগুলোতে শক্তি সরবরাহ করতে সাহায্য করে, যা তাদেরকে দীর্ঘ সময়ের জন্য কঠোর পরিশ্রম করতে সাহায্য করে। ক্রিয়েটিন পেশির আরোগ্য লাভেও ভূমিকা পালন করে, ব্যায়ামের পর পেশির ক্ষতি এবং ব্যথা কমাতে সাহায্য করে। কার্নোসিন, মূলত লাল মাংসে পাওয়া যায় এমন একটি অ্যান্টিঅক্সিডেন্ট, ফ্রি র্যাডিকেলের কারণে কোষের ক্ষতি থেকে রক্ষা করতে সাহায্য করে। ফ্রি র্যাডিকেল হল অস্থির অণু যা কোষগুলোকে ক্ষতিগ্রস্ত করতে পারে এবং বার্ধক্য এবং রোগে অবদান রাখতে পারে। কার্নোসিন এই ক্ষতিকারক অণুগুলোকে নিষ্ক্রিয় করে জারণ চাপের বিরুদ্ধে একটি শক্তিশালী প্রতিরক্ষা হিসেবে কাজ করে। এবং অবশেষে, আমাদের কাছে কোএনজাইম Q10 আছে, লাল মাংসে পাওয়া যায় এমন আরেকটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। কোএনজাইম Q10 কোষের মধ্যে শক্তি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে,
এবং কোষগুলোকে ক্ষতি থেকে রক্ষা করতে সাহায্য করে। এটি উন্নত হৃদযন্ত্রের স্বাস্থ্যের সাথেও যুক্ত। লাল মাংসে প্রচুর পরিমাণে পাওয়া যায় এই 4টি পুষ্টি উপাদান শক্তির মাত্রা বাড়ানো থেকে শুরু করে আমাদের কোষগুলোকে ক্ষতি থেকে রক্ষা করা পর্যন্ত অগণিত উপায়ে আমাদের শরীরকে সমর্থন করার জন্য একসাথে কাজ করে। লাল মাংস এর চমৎকার পুষ্টিগত গুণাবলী থাকা সত্ত্বেও লাল মাংস প্রায়শই বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকে। আমাদের স্বাস্থ্য এবং পরিবেশের উপর এর প্রভাব সম্পর্কে অনেক ভুল ধারণা ছড়িয়ে আছে। কিন্তু ভয় পাবেন না মাংস প্রেমীরা। আসুন এই ভুল ধারণাগুলোর কিছু উন্মোচন করি এবং সত্য প্রতিষ্ঠা করি। একটি ভুল ধারণা হল লাল মাংস হৃদরোগের কারণ। যাই হোক, গবেষণায় দেখা গেছে যে সীমিত পরিমাণে লাল মাংস খাওয়া একটি সুষম খাদ্যের অংশ হিসেবে হৃদরোগের ঝুঁকি বাড়ায় না। বরং লাল মাংস হৃদযন্ত্রের জন্য উপকারী পুষ্টি যেমন ওমেগা-3 ফ্যাটি অ্যাসিডের একটি ভালো উৎস হতে পারে। আরেকটি ভুল ধারণা হল লাল মাংস হজম করা কঠিন। যদিও এটা সত্য যে লাল মাংস অন্যান্য কিছু খাবারের তুলনায় হজম করতে বেশি সময় নেয়, এর অর্থ এই নয় যে এটি হজমের জন্য খারাপ। বস্তুত লাল মাংসের ধীর হজম আসলে উপকারী হতে পারে, কারণ এটি ধীরে ধীরে শক্তি প্রদান করে আপনাকে দীর্ঘ সময়ের জন্য পেট ভরা রাখে। আর পরিবেশগত প্রভাবের কি হবে? এটা সত্য যে পশুপালন গ্রিনহাউস গ্যাস নির্গমনে অবদান রাখতে পারে। যাই হোক, টেকসি কৃষি পদ্ধতি আবির্ভূত হচ্ছে যার লক্ষ্য মাংস উৎপাদনের পরিবেশগত প্রভাব কমানো। টেকসি তাকে অগ্রাধিকার দেয় এমন খামার থেকে মাংস পছন্দ করা পরিবেশ বান্ধব বিকল্প হতে পারে। তাই ভিত্তিহীন ভয় দ্বারা প্রভাবিত হবেন না। সীমিত পরিমাণে খাওয়া হলে একটি সুষম খাদ্যের অংশ হিসেবে লাল মাংস একটি স্বাস্থ্যকর জীবনযাত্রার একটি মূল্যবান এবং পুষ্টিকর অংশ হতে পারে। হজমের সমস্যা। লাল মাংস উপভোগ করার টিপস। কারো কারো জন্য রসালো স্টেকের কথা ভাবলে হজমের ভয় আসতে পারে। যদি লাল মাংস খাওয়ার পর আপনি হজমের অস্বস্তি অনুভব করে থাকেন, তাহলে হতাশ হবেন না। পেট খারাপ না করেই এই পুষ্টিকর খাবারটি উপভোগ করার উপায় আছে। একটি গুরুত্বপূর্ণ বিষয় হল মাংসের রোগা অংশ বাছাই করা এবং দৃশ্যমান চর্বি কাটা। চর্বি হজম ধীর করে দিতে পারে এবং অস্বস্তিতে অবদান রাখতে পারে, তাই রোগা মাংস বাছাই করা অনেক পার্থক্য করতে পারে। আরেকটি সহায়ক টিপস হল আপনার খাবার ভালোভাবে চিবানো। হজম মুখে শুরু হয় এবং আপনার খাবার সঠিকভাবে চিবানো হজমকারী এনজাইমগুলোকে খাবার ভাঙতে সাহায্য করে হজম প্রক্রিয়াটিকে সহজ করে তোলে। লাল মাংসের সাথে হজমে সাহায্যকারী খাবার খাওয়াও উপকারী হতে পারে। আদা এর উপশমকারী গুণের জন্য পরিচিত, পেট শান্ত করতে এবং ফোলা ভাব কমাতে সাহায্য করতে পারে। আনারসে ব্রোমেলিন নামক একটি এনজাইম থাকে যা প্রোটিন হজমে সাহায্য করে। আপনার স্টেকের সাথে গ্রিল করা আনারসের একটি পার্শ্ব যোগ করলে এটি হজম করা সহজ হতে পারে। যদি আপনি লাল মাংস নতুন খাওয়া শুরু করেন অথবা আপনার পেট সংবেদনশীল, তাহলে ছোট পরিমাণে শুরু করুন এবং আপনার শরীর অভ্যস্ত হওয়ার সাথে সাথে আপনার গ্রহণ পরিমাণ ধীরে ধীরে বৃদ্ধি করুন। আপনার শরীরের কথা শোনা এবং আপনার জন্য কি সবচেয়ে ভালো কাজ করে তা খুঁজে বের করা গুরুত্বপূর্ণ। সর্বোত্তম স্বাস্থ্য এবং আরোগ্য লাভের জন্য লাল মাংসের শক্তি গ্রহণ করুন। এর চমৎকার প্রোটিন উপাদান থেকে শুরু করে এর অনন্য ভিটামিন এবং খনিজ পদার্থের সমাহার, লাল মাংস একটি পুষ্টির শক্তিশালী উৎস হিসেবে আবির্ভূত হয়, বিশেষ করে যখন কথা হয় আরোগ্য লাভের। আপনি কঠিন ব্যায়াম অস্ত্রোপচার থেকে সেরে উঠছেন, অথবা শুধুমাত্র আপনার শরীরের প্রাকৃতিক আরোগ্য প্রক্রিয়াগুলোকে সমর্থন করতে চাইছেন, লাল মাংস আপনার খাদ্য তালিকায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। রোগা মাংস বাছাই করতে মনে রাখবেন, সচেতনভাবে খাবার খান এবং প্রয়োজনে আপনার লাল মাংসের সাথে হজমে সাহায্যকারী খাবার খান। একটি সুষম এবং সচেতনভাবে আপনার খাদ্য তালিকায় লাল মাংস অন্তর্ভুক্ত করে আপনি আপনার আরোগ্য লাভের গতি বাড়াতে, আপনার স্বাস্থ্যকে সর্বোত্তম করতে এবং উন্নতি করতে এর শক্তিকে কাজে লাগাতে পারেন।